আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে খালি জায়গাগুলি পূরণ করেন, সামনে আগে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا حول ولا قوة إلا بالله العلي العظيم والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمته أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله خيرا كثيرا. وقال الله تبارك وتعالى أيضا: والصالحات قانتات حافظات للغيب ما حفظ الله. صدق الله المولانا الكريم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। দয়ার নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হসনে সুরত হস্তা চেহারা মুছে জড়তে ফুল नूर का पुतला चांद का टुकड़ा नूर का पुतला चांद का टुकड़ा वो मोहम्मद रसूल नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম মুসল্লিয়ান নিজাম দূরেরও কাছে দেশের বিদেশের যারা দারুল ফান দরবার শরীফের জুমার মিম্বর থেকে আমাদের শুনছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম স্ত্রীর প্রতি স্বামীর হক। স্ত্রীর প্রতি স্বামীর হক, স্বামী কি কি অধিকার স্ত্রীকে দেবে। আজকে আলোচনা হলো স্বামীর প্রতি স্ত্রীর হক। কথাটা বুঝে আসতেছে? একজন স্ত্রী স্বামীর কি কি দায়িত্ব পালন করবে এই বিষয়ে কোরআন অনেক বয়ান, লম্বা বয়ান। সূরা নিসাই আছে, নারী নামে একটা সূরাই আছে। আলহামদুলিল্লাহ আমরা জানি যে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, কোরআন বলছে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। একটা হলো অন্তরের টান আর একটা হলো দয়া।
এই দুইটা সৃষ্টি হয় বিবাহের পরে। এমন এলাকার নারী চিনেও না, জীবনে দেখেও নাই, গার্ডিয়ানরা বিয়ে শাদী ঠিক করে যে বিবাহ করে নিয়ে আসে, আনার পর থেকে এই নারী এবং পুরুষের অন্তরের টান এবং দয়া মায়া সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ, এটা করে কে? আল্লাহ তাআলা। কিন্তু বিবাহ যদি না হয়, অবৈধ হয়, সেখানে কিন্তু মায়া থাকে না। আজকে ইউরোপিয়ান কান্ট্রিতে আপনি যান, সেই সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে ওই জোনে যান, সেখানে অবাধ মেলামেশার কারণে স্ত্রীরা এখন হাহাকার করছে, স্লোগান দিচ্ছে। প্রতিদিন 2000 নারী মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমেরিকা ইউরোপে প্রতি 2000 নারী মুসলমান হচ্ছে। কারণ এই অবাধ মেলামেশার জীবনটা তাদের দুর্বিষহ, সন্তান তাদের নাই। কারণ অবাধ মেলামেশা যে সন্তানটা হয় সেটা সরকার নিয়ে যায়, লালন পালন করে এটাকে পুলিশ বানায়, আর্মি বানায়, দয়া মায়াহীন একটি প্রাণ সেখানে তৈরি হয়। কিন্তু মা হিসাবে যেই ছেলেদেরকে আদর করা, অন্তর দিয়ে আপনার মা হিসাবে যে দায়িত্ব পালন করা, সেটা তাদের নসিব হয় না। যার কারণে তারা দেখে মুসলিম পরিবার কত শান্তিতে আছে, মা সন্তানের হাতে ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, মা বাগানে নিয়ে যাচ্ছে, মা সন্তানের কোলে নিচ্ছে, আদর করছে, তার এটা নসিব হয় না। যার কারণে আজকে পুরো ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকার কিছু অংশ, এমন একটা দেশও আছে, নাম বলবো না আমি, 54 জন সন্তান জানে না তার বাবাকে। নাউজুবিল্লাহ। আর একটা দেশে 36 জন সন্তান জানে তার বাবাকে, শতকরা। তাহলে দেশটা কিরকম জাহান্নাম হয়ে আসছে। তারাই যখন সেনাবাহিনীতে যায়, পুলিশ বাহিনী, তখন অন্য মানুষকে গুলি করতে তার একটু দ্বিধা হয় না, দয়া মায়া নাই। আমাদের এই বাংলাদেশে আল্লাহর ওলিদের উসিলায় যে ইসলাম আমরা পেয়েছি, যে ওয়াজ নসিহতকে আমরা শুনেছি, যেই বইগুলো আমরা পড়তাম, এবং যেই পরিবেশটা এখনো আছে, এটা আল্লাহর শুকরিয়া সবাই আলহামদুলিল্লাহ। এখনো অনেক স্ত্রী আছে যারা স্বামী বাসা না আসা পর্যন্ত খায় না। আছে না? জবাব আছে না? অনেক স্বামী আছে, যত কিছু যেখানেই যাক, যে যা খাবে স্ত্রীদের একটা প্যাকেট নিয়ে আসে না? দেখুন, এই জন্য আমাদের এই দেশে এখনো স্বামী স্ত্রীর মিলটা আছে, এই জন্য যে ঈমান এবং আমলটা আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা পেয়েছি, রহমতের জীবন আমরা লাভ করি। কিন্তু এখন এটাকে নষ্ট করার জন্য আন্তর্জাতিক মহল চেষ্টা করছে, নানান রকম নারীদেরকে পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করতেছে। অ্যাডভার্টাইজে দেখবেন আপনি, ফেসবুক খোলাই যান নারীদের জন্য। কি এক অবস্থা, চোখে প্রতি নজরে গুনাহ হচ্ছে, খবর শুনবো তাও পারি না, এই অবস্থা। এই জন্য নারীদের প্রতি আমরা পুরুষের হক, পুরুষের প্রতি নারীর হক, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস জীবনে জানার জন্য। আপনার কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সৎ নারী কাকে বলে? সৎ নারী কাকে বলে? যে কি করে? স্বামীর অনুগত, স্বামী যা বলে তা মেনে নেয়। আর স্বামী আবার এমন আদেশ দিবে না যেটা স্ত্রী মানা যাবে না, আসলে। এই জন্য স্বামী স্ত্রী পরস্পরের যেন মিল থাকে, এমন আদেশ স্বামীকে দিতে হবে। আর যখন পুরুষ বা স্বামী বাসায় নাই, অফিসে চলে গেছে, বিদেশ থাকে, আসে না? বিদেশ থাকে, অথবা চলে গেছে, 1 সপ্তাহ 1 দিন আসে, এই যে বাকি সময়টা স্বামী নেই ঘরের মধ্যে, আল্লাহ কি বলতেছেন? হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলার তত্ত্বাবধানে এবং হেফাজতে স্বামীদের অনুপস্থিত তাদের গোপনীয় বিষয়ের সংরক্ষক নারীরা। নারী তার স্বামীর সম্পত্তি, ঘর বাড়ি, সম্পদ যা আছে তার কাছে, সবগুলো সংরক্ষণ করার জন্য দায়িত্বশীল। যদি সংরক্ষণ না করে, স্বামীকে না জানে এক বান্ধবীকে দিয়ে দিল, স্বামীকে না জানে বাবার বাড়ি ফাটাই দিল সম্পদ, গন্ডগোল তো এখান থেকে লাগে। স্বামীকে জানাই দিলে কোনো স্বামীকে নিষেধ করে না, যদি বুঝাই বলতে পারে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সে হলো সর্বোৎকৃষ্ট স্ত্রী। সর্বোৎকৃষ্ট স্ত্রীকে যাকে দেখলে
স্বামীর মন খুশি হয়। দেখবেন কি স্বামীর মন খুশি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরে গেলে, যুদ্ধে গেলে ওখান থেকে ফিরে এসে সরাসরি ঘরে ঢুকতেন না। 2 রাকাত নামাজ পড়ে মসজিদে খবর দিতেন যে আমি আসছি। কারণ এই সময়ের ভিতরে স্ত্রী চুলগুলো আশ্রয়া অপরিচিত পরিষ্কার করে ড্রেস আপ করে সুন্দর করে স্বামীর সামনে দাঁড়াবে, এই সূত্র রাসূল পাক দিতেন যেন প্রথম নজরে স্ত্রীর প্রতি ঘৃণা না আসে। এই কেমন চলাচলে ময়লা সমস্ত গায়ে, এই জন্য বলতে না হয়। আল্লাহ হাবিবের সুন্নাত কত সাইন্টিফিক। যখন বাড়ি থেকে আসতেন 2 রাকাত নামাজ পড়তেন মসজিদে এবং খবর দিতেন আমি আসছি, একটু পরে আসতেছি। এই জন্য বাড়িতে খবর দিয়ে না আসেন আপনি, আপনার উচিত হবে আগে খবর দেওয়া, একটু অপেক্ষা করা, বলা যে আমি আসতেছি। এখন তো মোবাইলের যে কোনো সমস্যা নেই, আমি এতটার সময় আসতেছি। স্ত্রী যেন তৈরি হয়ে থাকে, যেন আপনি তার প্রতি ঘৃণা বোধ না আসে। আপনার লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, হাদিস শরীফে আছে। তবে এমন সাজা যাবে না, এমন দৃশ্য সৃষ্টি করা যেটা গুনাহ হয়, গুনাহের কোনো কাজে সাপোর্ট করা যাবে না। এখন টিকি, এই যে এখানে টিক দেয় না, এটা হিন্দুদের কাজ, হিন্দুদের টিকি টিকি লাগায়। তারপরে বালা, সাদা বালা দেখছেন না, সাদা বালা, এটা হিন্দুদের ধর্মীয় একটা পোশাক। আপনি এটা পরা যাবে না, এটা যেহেতু নিষিদ্ধ, হিন্দুরা পড়ুক, তাদের ব্যাপার। তারপরে স্বামীর সামনে দাঁড়াতে গেলে হাসি মুখে দাঁড়াতে হবে। গত সপ্তাহে আমি বলেছি, স্বামী বাইরে থেকে আসলে স্ত্রী যদি হাসি মুখে স্বামীর দিকে তাকায়, দুইজনের তাকাতাকির মধ্যে কি হয়, সগীরাগুলি মাফ হয়ে যায়। এই জন্য স্ত্রীদের উচিত, আমাদের মা বোনরা যারা আছেন তাদের উচিত হলো সব সময় সতর্ক থাকা, সব সময় সতর্ক থাকা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহর হাবিব বলেন, আল মারাতু ইজা সালাহাত সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা বলে তাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেন, এই কথাগুলো ঘরে যে আলোচনা করুন আপনারা। যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 নম্বর কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যথাসময়ে। অনেক মেয়েরা কাজ করতে করতে আসরের সময় সূর্য ডুবে যায়, মাগরিব পড়তে পারে না, এসব সময় এটা যেন না হয়। যত কাজে দেন আপনি পরিবারকে বলবেন, তোমার কাজ পরে, আগে নামাজ, আগে কি নামাজ। যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে, স্বামী নাই ঘরে, যেখানে থাকুক নিজের সতীত্বটা কি করে, রক্ষা করে, এবং স্বামীর অনুগত থাকে। আল্লাহর হাবিব বলেন, এই 5টা গুণ কয়টা? নামাজ ঠিকমতো পড়ে, রোজা রাখে রমজানে, সতীত্ব রক্ষা করে, আর স্বামীর অনুগত থাকে, সব সময় স্বামীর অপেক্ষা থাকে। আল্লাহর হাবিব কি বলেন, বেহেশতের যেই দরজা দিয়ে ইচ্ছে সে সেই দরজায় কি করতে পারবে, ঢুকতে পারবে। সেই নারী জন্য বেহেশতের সব দরজা খোলা। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন নারী সর্বোৎকৃষ্ট? আল্লাহর হাবিব জবাবে বললেন, যে নারীকে দেখে স্বামী আনন্দিত হয়, স্বামী আদেশ দিলে যে মানিয়া লয়, এমন কোন কাজ সে করে না স্বামী অসন্তুষ্ট হবে। এই আশঙ্কাতে নিজেকে, তার সম্পদ, তার স্বামীকে অকাতরে সমর্পণ করে। টাকা আছে, হয়তো স্বামী এখন বিপদে পড়ছে, তাকে বুঝাই বললো, এখন এই মুহূর্তে টাকা কোথাও পাচ্ছে, এই সমস্যার সমাধান তোমার কাছে থাকলে আমাকে হেল্প করো। তিনি যদি সৎ হয়, সে তাকে আর্থিক হেল্প করবে, আর স্বামীর উচিত হবে আবার যথাসময় সে টাকাটা কি করা, রিপেড করা।
এই কয়টা গুণ যাদের থাকবে আল্লাহর হাবিবের তারা সর্বোৎকৃষ্ট স্ত্রী নারী। আর যেই স্বামী, যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে অমিল সৃষ্টি করে, আছে না পার্সেল করে, অমুক ভাবি, অমুক শাশু শাশুড়ি, মানে এমন একটা কথা বলবে দুজনের মধ্যে মনটা খারাপ হয়ে যাবে, এমন একটা বদনাম করলো যেটা আসলে না, ঠিক না, কিন্তু একটা পিন মারি দিল। মেয়ে দেখতে আসছে সম্ভ্রান্ত পরিবারের 8-10 জন মেহমান। এখন সামনে একটা বুড়া মানুষ পড়ছে, মুরব্বী এলাকা, তাকে বললো, মুরব্বী অমুক ভূঁইয়া সাহেবের, অমুক চৌধুরী সাহেবের মেয়েটা কেমন? কথা বুঝতেছেন আপনারা? এই সোজাই বসা, কি হয়েছে তোমার? ওই চৌধুরী সাহেবের মেয়েটা কেমন? মেয়েটা অত্যন্ত মেধাবী, দেখতে খুব সুন্দর, চুল তার লম্বা লম্বা, সুন্দর হাসে, ব্যবহার খুব ভালো, লম্বা চূড়া, চেহারাও ভালো। তবে কি হলো? তবে কই বুড়া থামছে। এখন যারা মেহমান তার কি তবে কইল, ওটা এই মাথার মধ্যে ঢুকছে না একটা তবে, সব প্রশংসা করলো, তবে কয়ে থাম কেনা ভালোই আছে না, কেন তবে তর্জমা করতে হবে, তবেটা কি? এলাকার মুরব্বী, আপনার বয়স্ক মানুষ, তবে কইতে আসেন। পরে আপনার বলে না কয়, দেখো মেয়েটা সব ভালো, তবে রাতে বিছানায় পেশাব করে। যে বলেন কে বিয়ে করবে মেয়েকে? আসলে মিথ্যা কথা, আসলে কি মিথ্যা কথা। এরকম পুরুষও আছে, এরকম নারীও আছে, সব ঠিকঠাক হয়, বিবাহের জন্য এক কথা বলে দিল, বিবাহ শেষ। আল্লাহর হাবিব কি বলছেন দেখেন, যে ব্যক্তি বা যে নারী বা পুরুষ এই কাজটা করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিয়ামতের ময়দানে তার সুপারিশ করার জন্য আমার জন্য কোনো দায়িত্ব নেই। আরে ওরা নিয়ে আসতেন কেন? ভিত্তিতে আসেন, ডিস্টার্ব করতেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যে বাচ্চা বুঝে না তাকে মার কাছে রাখে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার আল্লাহ রাসূল বলছেন, একটা মেয়েকে বিবাহের ব্যাপারে যদি আপনি সহযোগিতা করেন, অ্যারেঞ্জমেন্ট করা আছে না, কথাবার্তা বলে একটা ফয়সালা করা, মেয়েটা যদি বিবাহ হয় তাহলে একটা কবুল হজের সওয়াব পাবে। আমাদের সমাজে আজকে কি হয়েছে? একের পিছনে বদনাম, এর বদনাম, তহমত, গীবত চলতেই আছে, যার কারণে মুসলিম সমাজ আজ কি নাই, শান্তি নাই। আপনি যদি অন্যের মেয়েকে নিজের মেয়ে মনে করেন, যে আমার মেয়ে আছে, ওটা আমারই মেয়ে, তার বিয়ে শাদীর ব্যাপারে একটু সহায়তা করি, একটু আগে আসি, তাহলে আল্লাহর হাবিব কি বলছেন, হজ করলে যে সওয়াব হবে এই সওয়াবটা আপনি পাবেন। সাংঘাতিক কথা কি! দুইজনের ঝগড়া হয়েছে স্বামী স্ত্রী, সেখানে এমন কথা বলে যেন আরো ঝগড়া বাড়ে, এদের পরে আল্লাহ লানত, রাসূল এদের পরে আল্লাহ লানত। আর দুইটা কথা বলে বুঝে শুনে যদি মিলে দিতে পারেন, সেটা এক ওমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ। আজকে সমাজে আমাদের বিশৃঙ্খলার কারণ হলো রাসূলুল্লাহ পাকের সুন্নাতগুলো আমরা আজকে জানিও না, মানিও না। আল্লাহর হাবিব বলেন, ইজা দার রাজুল ইমরাতাহু ফি ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিয়া লানাতাহাল্লাহ লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। কোন স্বামী স্ত্রীকে ডাকলো তার বিছানায় যাওয়ার জন্য, সে আসলো না, সে বিছানায় আসলো না। আল্লাহর হাবিব কি বলেন, সারা রাত ফেরেশতারা ওই নারীর প্রতি লানত বসে, অভিশাপ। এই জন্য স্বামী স্ত্রী পরস্পরের বোঝাপড়া হলে বড় জিনিস। সমস্যা সবাই থাকবে, স্ত্রী অসুস্থ, উঠতে পারে না, উঠেই যাচ্ছে না, আপনি ভাত দাও, তরকারি দাও, বেচারি উঠতে পারে না, রাগ করলেন, এটা জুলুম। এটা কি জুলুম? নিজে
ভাত নিয়ে খান না, একটু কষ্ট করে, সে সুস্থ হোক। কিন্তু অসুস্থ অবস্থায় তাকে প্রেশার দেওয়া, এটা কি জুলুম। আবার কিছু স্ত্রী এমন আছে যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছে না, স্বামী যতই কষ্ট থাক, যতই লাগে, সে একবার পানি তোলা যায় না, ওই কাজের বুয়ারি দিয়ে করায়, যার কারণে পরিবার অশান্ত। পরিবার অশান্তির কারণ হলো পরস্পরের ভালোবাসা, মাওয়াদ্দাতুন ওয়া রাহমা, কোরআনে বলা হয়েছে, অন্তরের টান এবং মহব্বত না থাকার কারণে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পোশাকের বেলায় বলা হয়েছে স্বামীর সামর্থ্য আছে, কিন্তু স্ত্রীকে কৃপণতা করে তার চাহিদা মতো পোশাক দেয় না। যেই স্বামী এই কাজটা করবে তার জীবনে বরকত চলে যাবে। আবার স্বামী সামর্থ্য নাই, যা বেতন পায় সংসার চালাইয়া তার সাধ্য অনুযায়ী পোশাক দেয়, স্ত্রী যদি চিৎকার দিয়ে কি আনছো, এটা হয় নাকি, অমুক ভাবি এত 1000 টাকার শাড়ি পরে, এটা হবে জুলুম। এটা হবে কি জুলুম। এতে স্বামী যদি এর মধ্যে মারা যায় তো স্ত্রীর উপায় নাই, দুঃখ নিয়ে। এই কথাগুলো আল্লাহর হাবিব একটা একটা করে বলে গেছেন। আপনার স্বামী যদি বিদেশে থাকে, অনেকের স্বামী বিদেশ থাকে, আজকে যে পরকীয়ার যে অবস্থা শুরু হয়েছে, পরকীয়াটা হয় কখন, যখন আল্লাহর ভয় না থাকে, তার ভয়, আখিরাতের ভয় না থাকে, মৃত্যু চিন্তা না থাকে, কবরের চিন্তা না থাকে, তখনই পরকীয়া করে। এটা আমানত। আপনাকে ঘর সংসার, সে বিদেশ থেকে টাকা পাঠায়, সব কিছু ব্যবস্থা করতেছে, স্বর্ণ অলঙ্কার পাঠাচ্ছে, আর আপনি অন্য পুরুষকে নিয়ে আনন্দ করতেছেন, তাকে জুলুম করে। সেই নারী কোনোদিন নাজাতের কোনো পথ নাই, যদি স্বামী ক্ষমা না করে। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটাই সর্বোত্তম ব্যক্তি, MA পাস করা, টাইটেল পাস করা এবং ডক্টরেট করা, বিরাট বড় অফিসার, একটা সচিব, মন্ত্রী, সে উত্তম পুরুষ নয়। উত্তম পুরুষ হলে এই যার স্ত্রী তার নিকট উৎকৃষ্ট, তার স্ত্রী কি তার নিকট উৎকৃষ্ট। স্ত্রীকে মনে করে যে সবচেয়ে ভালো মেয়েটা, সবচেয়ে ভালো আমল, এ তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, কোরআন তেলাওয়াত করে, বাচ্চাদেরকে ভালো করে শিক্ষা দেয়, এবং স্বামী আসলে স্বামীর যত্ন নেয়। এই যে কাজগুলো করার কারণে স্বামী তারপর সন্তুষ্ট। এই আল্লাহ হাবিব বলেন, সেই পুরুষটাই হাবিব বলেন, ফালা তাফআল সুম ওয়াফতির ওয়া কুম ওয়ানিম ফাইনা জাসাদাকা আলাইকা হাক্কুন ওয়া ইন্না লাআইনিকা আলাইকা হাক্কুন ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা। কখনো রোজা রাখবে, আবার কখনো রাখবে না। স্বামী বিদেশ থেকে আসছে, অথবা বাইরে থাকে, ঢাকায় থাকে, আসছে, আর আমরা স্ত্রী নফল রোজা শুরু করেছি, আচ্ছা দেখুন না, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। আর স্বামী উচিত হবে তাকে নফল রোজার সুযোগ করে দেওয়া, যারা কোনো রোজা রাখতে পারবে এটা বলবে না। স্বামী এবং স্ত্রীর ব্যালেন্স রক্ষা করতে হবে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘরের বাইরে যাবেন, রাসূলুল্লাহর হাদিস। কারণ আমাদের তো অবস্থা খারাপ, আমরা টেলিভিশন খুললেও নারী দেখি, রাস্তাঘাটলেও নারী দেখি, আমাদের যে অবস্থাটা, যার কারণে এই দেশ, এই জাতি আজকে খুব বিপর্যস্তকর অবস্থা। আমাদের বোনেরা গার্মেন্টসে কাজ করে না, যাচ্ছে রিজিকের টানে, তার রেজেক্ট তো চলতে হবে, নাই কোনো ব্যবস্থা, সে চাকরি করবে, অসুবিধা নাই, কিন্তু সেখানে কর্তৃপক্ষের উচিত ওই মেয়েদেরকে শালীন পোশাক পরার অনুমতি দেওয়া, এবং মেয়েদের সেকশনটাকে আলাদা করা, সেকশনটা কি আলাদা করা, এবং মেয়েরা যেন আপনার নিরাপত্তার সাথে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া। মেয়েদের শারীরিক অসুবিধা আছে, অসুবিধাগুলি বুঝা। এখন ফ্যাক্টরির মালিক তো বুঝে না, তার প্রোডাকশন হতেই হবে, মেয়েটা অসুস্থ, তাকে একটু সুযোগ, যখন অসুস্থ বলে সুযোগ করে দেওয়া যায় না, একটু রেস্ট নাও, তা করে না।
ফ্যাক্টরির মালিকের উচিত হলো এই মা বোনেরা যারা কাজ করতেছিস, ঘাম পড়তেছে না, ঘাম রোদের মধ্যে গরমে ঘাম পড়তেছে না, ঘাম ধরতেছে, 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতেছে, তাকে যত উপযুক্ত বেতন দেওয়া, যেটা পাও না। কিন্তু এখন করে কি 2টা লেজার থাকে, একটা হলো শ্রমিকদের সাইন নেয়, আর সাইন নেয় বায়ারদেরকে দেখানোর জন্য। বেতন দিচ্ছে 10,000, দেখাতে হচ্ছে 30,000। আল্লাহ দেখি কি দেখে না? আমি হাসিম চকে বলছিলাম সরাসরি যে আপনি আপনার নামাজ পড়েন, আপনার স্ত্রীও নামাজ পড়ে, এবং এখানে ঈদ মিলাদে বিরাট বড় বড় গুরু দোয়া করতে হবে, এখন না নাই। আপনার তার মায়ের দোয়া আমার দ্বারা করেছেন, তার আত্মীয় যারা মারা যেত আমি দোয়া করতাম। তো বললাম দেখেন আপনি লেজারকে 2টা নি কথা কয়েন, আর কথা বলেন না কেন? আপনি যে 30,000 টাকা ওদেরকে দেখান, দেখাইও তো লাভ দেখেন আপনি। আপনি এদের যদি 30 না দিয়ে 20 দেন, তাতে এরা খুশি হয়ে যাবে। খুশি হবে না? 20,000 টাকা দেন, 5,000 টাকা বাড়াই দেন, খুশি হয়ে যাবে, এরা নিজের পরিমাণে চলতে পারবে। এই যে 5,000 টাকা দিচ্ছেন না, কালকে মারা গেলে কে আমাদের মধ্যে না আপনার অবস্থা খারাপ, হক করলে বাদ, আল্লাহ কোনোদিন মাফ করবে। টঙ্গীতে একটা ফ্যাক্টরি আছে, সেই মালিককে আমি দোয়া করি সবসময়। সে মেয়েদের সেকশন আলাদা করছে, ছেলেদের সেকশন আলাদা করছে। প্রতি সপ্তাহে 2 ঘন্টা মেয়েদেরকে, মেয়ে ওস্তাদ এনে আলেম আনে তাদেরকে নসিহত করে, কি ভালোভাবে চলবে, কিভাবে নামাজটা পড়বে, কিভাবে সূরা কাজ লিখবে। ছেলেদের জন্য 2 ঘন্টা সে প্রতি সপ্তাহে এই কাজটা করে। তাতে ফ্যাক্টরি দেখা যায় আশপাশের তারা একটা লাভ বেশি করে। সুবহানাল্লাহ, বরকত কারাতে হুজুর অন্যরা যা পরিশ্রম তার চেয়ে অনেক কম পরিশ্রম, আমার লাভ বেশি, আল্লাহ বরকত দেয়। কিন্তু আমাদের মালিকরা এটা কোনো খেয়াল করে না। আপনি ঘরে যেই কাজের মহিলাটা রাখছেন কাজ করার জন্য, তাকে আপনার সুযোগ দিতে হবে নামাজ পড়া। এই কাজ করতেছে কাজ করতেছে কাজ করতেছে, সারাদিন কাজ করে মেহমান আসছে, আপনার মুরগি পাক করলে পাক করার পর সব মেহমানরা খাইয়ে যায়, একটু হাড্ডি রয়েছে, এখন কাজের এখন হাড্ডিটা খা, তাহলে কি করবে? পাক করছে সে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যা খাবেন তাকে তা খাওয়াতে হবে, আপনি যা অন্যকে পড়াবেন তাকে তা পড়াতে হবে। এটা রাসূলুল্লাহর সুন্নাত। আমরা আজকে সুন্নাত থেকে সরে যাওয়ার কারণে পারিবারিক অশান্তি আমাদের চলছে। আল্লাহ আমাদের তৌফিক, সময় নাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যেন পারিবারিক শান্তি দোয়া করতে হবে। রাসূল তোমরা স্বামী স্ত্রী 2জনের হাত উঠাও, আল্লাহ আমাদের ভুল বোঝাবুঝি দূর করে দাও, আল্লাহ আমাদের রিজিকে কি বাড়িয়ে দাও, আল্লাহ আমাদের মনের মধ্যে যত সন্দেহ দূর করে দাও, আল্লাহ পরস্পর মহব্বত সৃষ্টি করে দোয়া করো। এখন দোয়া করলাম না, খালি মোবাইল আছে, কে কাউকে পাত্তা দিচ্ছে না, যার কোনো সন্তানা দেখতেছে না। সেই ছেলেগুলো মেয়েগুলো ভালো হবে কি করে? মা যদি নামাজ পড়ে তো মেয়েটা নামাজ পড়বে, বাবা নামাজি করে ছেলেটা কি নামাজি হবে? দেখে বাবা তো সিগারেট খাইতেছে বয়ে বয়ে, অথবা মোবাইল টিপতেছে, নামাজে আসে না, তখন ছেলেটা কি হবে? এই জন্য আমাদের পরিবারটাকে ঠিক করার জন্য, আগামী দিনের নেক্সট জেনারেশন ঠিক হয়ে চলার জন্য আমাদের উচিত রাসূল পাকের সুন্নাত মোতাবেক, আল্লাহর কোরআন মতো আমাদের চলা। মুসলমান হিসাবে যদি না চলি, কালকে আপনার মারা গেলে আপনার স্ত্রী কি কবর যাবে? বলেন, স্ত্রী কবর যাবে, ছেলেটা কবর যাবে না, বন্ধু বান্ধব কবর, কেউ যাবে না। ইভেন কি গায়ের জামাটা পর্যন্ত আপনি নিতে পারবেন না, পারবেন না, নেবেন কি সাদা কাপড়। এবং যখনই মাটি দেওয়া শুরু হয়, হাদিস শরীফ আছে, তখন রোগ চিৎকার দিয়ে দেখ, হায় হায় কাদের জন্য এত কষ্ট করলাম, কাদের জন্য বাইরের গাম মাটি ধরলাম, কাদের জন্য এত কথা মানুষের শুনলাম, তারা আছে কোথায়, আমাকে কেউ সাথে আসতেছে না, চিৎকার শুরু করবে। সেদিন আপনি কাঁদবেন, কোনো কান্না কাজে লাগবে না। এই জন্য মরার আগে কাঁদেন যে আল্লাহ আমাকে শান্তিপূর্ণ রাখো, আমার স্ত্রীকে হেদায়েত নসিব করো, আমার ছেলেকে সৎপথে রাখো, আমার রিজিকটা হালাল বাড়িয়ে দাও। আল্লাহ কাছে কেঁদে কেঁদে যে আপনি বলেন, অবশ্যই বরকত আসবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।